কাহিনীর জগতে আপনাদের আসার জন্য ধন্যবাদ। এখানে হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনানো হয়। তো আপনারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কাহিনীর জগতের দেখতে দেখতে আমাদের 16টি এপিসোড শেষ হয়ে গেল। আজ 7 নম্বর এপিসোড। আজকের এপিসোড হাড় হিম করা এপিসোড। তো 7 নম্বর এপিসোডে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ঘটনা শুরু করা যাক। 2013 সাল অক্টোবর মাস। গভীর রাত, জানালার পাশে বসে আছি। জানালার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো আমার পড়ার টেবিলে এসে পড়ছে। ব্যাপারটা আরও উপভোগ করার জন্য জানালাটা খুলে দিলাম। চাঁদের আলো আর সাথে হালকা শীতল বাতাস। কবিতা লেখার ভূত চেপেছে মাথার উপর, তবে চাঁদের আলোতে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আর আলো জ্বালিয়ে পরিবেশটা নষ্ট করতে ইচ্ছে হলো না, তাই বসে বসে গুনগুন করে গান গাইতে লাগলাম। বেশ কিছু সময় পর আচমকা রুমঝুম নুপুরের শব্দ। আমি চমকে পেছনে তাকালাম। না, কিছু তো নেই। আবার নীরবতা। ভাবলাম বাতাসে অন্য কিছু শব্দ ভেসে আসছে। 2 মিনিট পর আবার ওই রুমঝুম শব্দ। এবার আমি পেছনে না তাকিয়ে চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পেছন দিক থেকে এসে আমার টেবিলের ডান পাশে গিয়ে থামল। তবে শব্দটা ছিল একটা নুপুরের। মানে যদি এক পায়ে নুপুর পরে কেউ হাঁটে তাহলে যেমন শব্দ হবে ঠিক তেমনই। কিন্তু মজার ব্যাপার হলো কাউকে দেখা যাচ্ছে না সেখানে। এবার চুড়ির শব্দ। মনে হলো কেউ হাতে চুড়ি পরে হাতটা টেবিলের উপর রাখলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এগুলো। আমি যেন চেয়ারের উপর জমে যাচ্ছি। মিনিট কয়েক বাদে আবার রুমঝুম শব্দ। এবার শব্দটা যে পথে এসেছিল সেই পথে চলে যেতে যেতে এক সময় মিলিয়ে গেল। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম এবং চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়লাম। আকাশে মেঘও নেই, আবার সূর্যও নেই। বেশ ঠান্ডা একটা পরিবেশ, তবে বাতাসেরও উপস্থিতি নেই। কোনো একটা মাঝারি আকারের ব্রিজের উপর দাঁড়িয়ে আমি। রুমঝুম এই নুপুরের শব্দ। পেছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা এক তরুণী হেঁটে হেঁটে আমার দিকে আসছে। খেয়াল করলাম তার এক পায়ে নুপুর নেই, অন্য পায়ে নীলাভ একটা নুপুর। চোখে মুখে একাকিত্বের ছাপ। আমার 5 গজ দূরে থমকে দাঁড়িয়ে গেল। ডান হাতটা তুলে ধরল। নীলাভ একটা নুপুর সে হাতে। আলতো করে ছুঁড়ে দিল আমার দিকে। আমি ধরলাম সেটা। ঘুম ভেঙে গেল আমার। নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। বুঝতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্য, কারণ সেই নীলাভ নুপুরটি এখন আমার হাতে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, তোমাদের এই ঘটনাটি কেমন লাগলো? যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করে।